13 फरवरी 2025 तर्जुमाने का बिलिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख उल हदीस शेख उल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहू में बादशाह माशिक इस्तिमा अजीम शान इल्हामी बयान बैतुल हक जामी मस्जिद ढाल का नगर ढाका। আল্লাহ আল্লাহ। ভাই, এখানে কেউ ছবি তুলবে না, ভিডিও করবে না গোপনে প্রকাশ্যে কোনোভাবে। এই সকল ছবি এবং ভিডিও হারাম শরীয়তে এবং গুনাহে কবিরা। যারা এটাকে এত মজাদার জিনিস মনে করেন, কেন মজাদার জিনিস মনে করেন কি এখন পর্যন্ত কোনো কিছু বুঝে আসে নাই। হ্যাঁ, কি বিষয় এটা? যেটা হাদিস শরীফে যেটাকে যে বিষয়ে ছবি তোলার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, লানত, সেখানেও আত্মা কাঁপে না আমাদের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন অনেক বেশি ভয়ঙ্কর আযাব হবে ওই সকল লোকের যারা প্রাণীর ছবি বানায়। তো এখানে ডিজিটাল ছবি এর মধ্যে বাদ আছে, এটা তো কোনোভাবেই বুঝে আসে না। কারণ মোবাইল এবং কম্পিউটারে যে ছবি, এগুলোকে ছবি বলে, মানুষের সুরত বলে। পুরুষেরটা সুরত, মেয়ে লোকেরটাও সুরত, সুরত তো বলে। হ্যাঁ, তো এটা ছবির অন্তর্ভুক্ত হবে না কিসের জন্য? আর যেখানে মোবাইলের মধ্যে বা কম্পিউটারের ছবি থাকে, বুড়া মানুষের ছবি, তাও বোঝা যায়। একবার দেখলে 90 বছরের বুড়ার ছবি আরেকবার দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, আর যদি সেই মোবাইলে একটা ছোট্ট বাবু এর ছবি থাকে, সুন্দর ফুটফুটে চেহারা, বারবার দেখতে ইচ্ছা করে না। আর যদি একটা তরুণী যুবতী মেয়ের ছবি থাকে, তাহলে সে যুবক তরুণরা তাকে একবার দেখতে ইচ্ছা করে মোবাইলে নাকি বারবার? তাহলে ছবির যে বৈশিষ্ট্য সেটা তো ওর মধ্যে আছে। বুড়ার ছবি বোঝা যায়, পুরুষের ছবি বোঝা যায়, তাই না? নারীর ছবি বোঝা যায়, শিশুর ছবি বোঝা যায়। তো এবং প্রত্যেকটা ছবির যে বৈশিষ্ট্য সেটা ওর মধ্যে অক্ষুণ্ণ আছে। তারপরে এটাকে ছবি না বলা আর ডিজিটাল ছবি বলা হওয়ার কারণে এটাকে নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত না মনে করা, এটা একটা সম্পূর্ণ কঠিন ভুল ধারণা। এরকম বৈজ্ঞানিক ভুল ধারণা থেকে এই ছবি যে হারাম হওয়া, এটা প্রমাণিত হয় না। এই জন্য এর থেকে অবশ্যই বাঁচবেন। আর আমাদের এখানে এরকম ছবি তুলে কেউ নিজে ঝামেলার মধ্যে পড়েন না। গত কিবার যেন রফিক, গত জুমায় এক ভদ্রলোক, সে কোন ফেরেশতা কোত্থেকে এখানে এসে উঠছে জানি না। আমি তো খানকায় চলে গেছি জুমার পরের মজলিসের পরে। ওই ফেরেশতাকে ধরে নিয়ে গেছে আমাদের মসজিদের এক দোস্ত, যে এসে ভিডিও করছিল। তো ফেরেশতাকে আমি সেরকম সম্মানও করছি খানকার মধ্যে। এতটা সম্মান করা হয়েছে যে পুরা খানকায় এটা ছড়ায় পড়ছে ব্যাপকভাবে। এরকম ভালোভাবে সম্মানিত হওয়ার কেউ দুঃসাহস করেন না। কথা বুঝেন নাই? আমার মজলিসে এরকম ছবি তুললে এরকম বড় আকারের সম্মানের সম্মুখীন হবেন। হ্যাঁ, যেরকম বড় সম্মান আপনার সন্তানাদির সামনে না হইলে ভালো হয়। লানতের কাজ করে ফের পুরস্কৃত হওয়ার আশা, কি ধরনের কথা এগুলো? बता दिया कि अगर कोई तस्वीर खींचे या यहाँ वीडियो बनाए तो यहाँ बहुत जबरदस्त उसका इकराम किया जाता है। हाँ, पिछले जुमा में एक साहब को यहाँ से ले गए थे मेरे कमरे में, जबरदस्त, हमने बड़ा रास्त खुद हमने बहुत एजाज बख्शा उनको। इतना जबरदस्त एजाज कि पूरी खानका में चर्चा होता रहा कि भाई बहुत ही अजीब गरीब हाल है एजाज का। बता दिया कि अपने आप को इतना ना मुआज़्ज़ज़ बनाए कि जिस एजाज का ज़ुहूर अपने बच्चों के सामने, औलाद के सामने मुश्किल है। पाकिस्तानियों को बताया, वो खुश भी हुए और बहुत हंसे। और यही बात बांग्लादेशियों से बताई गई, पत्थर की तरह से बैठे रहे। देखा हमने फर्क। हम तो बता रहे थे, सारे लोग इस तरह बैठे रहे जैसा कि पत्थर।
ہاں جیسے اردو میں بتایا تو پاکستانی لوگ ہیں خوش ہو گئے اور اتنے خوش ہو گئے کہ جھوم گئے. اتنا فرق ہوتا ہے نا, اتنا فرق ہوتا ہے, کیا کہیے. ہاں کی کربا بھائی শোনাবা কিছু শোনাও ভাই কি ব্যাপার সে. হ্যাঁ হ্যাঁ শোনাও. শরীয়তের সীমার মধ্যে থাকলে যথেষ্ট. হ্যাঁ এক বুজুর্গ, বহুত পুরনো এক বুজুর্গ, তার সম্পর্কে হযরত হাকিমুল মুতানবী লিখছেন নওয়ারাল্লাহু মারকাদাহু, যদি কামিল ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নত কারোর মধ্যে থাকে, অর্থাৎ ফরজ ওয়াজিবাত, ফরজ ওয়াজিব সে একদমই শক্ত মজবুত ভাবে পালন করে আর সব গুনাহ থেকে বাঁচে এবং নফসের হারাম প্রস্তাব সে মানে না, শোনে না, এইরকম লোকের কোন শায়েখের দরকার হয় না. এই কামিল তাকওয়া তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়. আবার এটাও বলছেন বুজুর্গান দ্বীন যে যাদের এরকম আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক হয়ে যায়, জীবনে কখনো তারা শায়েখকে ভুলে না এবং শায়েখের সঙ্গে সম্পর্ক এটা রক্ষা করেই তারা চলে. আবার এটাও বলছেন যে হযরত হাকিমুল মুতানবী রাহিমাহুল্লাহ এক বুজুর্গের রেফারেন্সে যে মানুষ যখন একদম সবচেয়ে কামেল দরজায় পৌঁছে যায় তখনও সে তরবিয়ত থেকে মানে তরবিয়ত লাগবে না এমন পজিশন তার হয় না. তরবিয়ত জরুরি, তবে একদম আলা দরজার কামেল যারা কামেল মুত্তাকি তাদের তরবিয়ত আল্লাহর তরফ থেকে হইতে থাকে. মিন জানিবিল্লাহ তরবিয়ত হয়, কদম কদম তাদের তরবিয়ত হইতে থাকে. তরবিয়ত থেকে কেউ মুস্তাগনি না, তাদের তরবিয়ত হয় মিন জানিবিল্লাহ. बता दिया कि हज़रत हकीमुल उम्मत ने किसी बड़े बुजुर्ग के हवाले से फरमाया है कि जो कामिल मुत्ताबे शरीयत मुत्ताबे सुन्नत हो कि फराज व वाजिबात का कमाल इल्तिजाम और गुनाहों से कमाल इज्तनाब है ना, और नफ्स की बात वो नहीं मानता, अगर इस हालत में इस बात में उसको कामिल पुख्तगी हासिल है फिर उसको शायख की भी जरूरत नहीं रहती. लेकिन मशाइख ने फरमाया कि जो इस दर्जे का कामिल होता है किसी शायख की सोबत में अपने शायख को भूलता नहीं है मौत तक. और किसी बुजुर्ग ने हकीमुल उम्मत फरमाते एक बुजुर्ग ने ये भी फरमाया कि जो कामिल भी हो जाता है बिल्कुल, लेकिन तरबियत से मुस्तगनी नहीं होता और उसकी तरबियत मिन जानिबिल्लाह होती है बजरिया इल्हामात. अल्लाह ताला उसकी खुद तरबियत फरमाते हैं, तरबियत से मुस्तगनी नहीं होता. चलो हजरत मौलाना मुफ्ती तकी उस्मानी साहब दामद बरकत उमर लिखा अशार, मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना. मौलाना तकी उस्मानी साहेবের রেফারেন্স দিয়ে মৌলবীরা গুমরা হইতেছে, মৌলবীদের বিশাল কাফেলা পথ হারাইতেছে. তারা বলে যে মৌলানা তকি উসমানী সাহেব ডিজিটাল ছবি এবং ভিডিও হ্যাঁ না এটাকে জায়েজ বলছেন, অথচ উনি যে কেউ ছবি তুলতে নিলে ভীষণ কঠিন সেটা প্রতিবাদ করেন, মানে উষা যেন মার দিবেন এত ক্রুদ্ধ হন. আর উনি এইটুকু বলছেন যে উনি এটা বলেন স্পষ্টভাবে মসজিদের মধ্যে এটা হারাম, মসজিদের মধ্যে জায়েজ নেই, এবং সে মক্কা শরীফ মদিনা শরীফে মসজিদুল হারামে রওজা আকদাসের সামনে কোথাও জায়েজ নেই, খতমে বুখারীর জলসা জায়েজ নেই, এটাকে না জায়েজ বলে. কথা বুঝেন না? বাকি অন্য জায়গা তো তিনি শক্তভাবে নিষেধ করতে থাকেন, যদিও এটা তার রায় যে ডিজিটাল ছবি মসজিদের বাইরে হলে দ্বীনি মজলিস যেটা মাদ্রাসার ভিতরে না করে যদি বাইরে হয় সেটার ব্যাপারে তিনি বলেন যে এটা জায়েজ, তাই না? কিন্তু এক মাওলানা তকি উসমানী সাহেবের ফতোয়া এই, আরেকদিকে দারুল দেওবন্দের ফতোয়া হলো
যে ছবি এবং ভিডিও একদম হারাম, গুনাহে কবিরা, এবং ভিডিও কলও না জায়েজ এবং হারাম। দুই জায়গারই ফতুয়া। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, যখন এরকম একাধিক ফতুয়া হয় যেটা একটা একটার বিপরীত, তো এই ক্ষেত্রে যেটা এহতিয়াত সেটার উপর আমল করা জরুরি। কি কথা বুঝেন না? একজনে বলল এই গর্তে সাপ আছে, এখানে পেশাব করবেন না। সাপ বিষাক্ত, তার নিঃশ্বাস যদি বের হয়, তার বিষাক্ত নিঃশ্বাসের সঙ্গে এই লোকের ভিতরে সে বিষ দাখিল হয়ে যাবে, বিষ প্রবেশ করবে সাপের, এবং সে শেষ হয়ে যাবে। আরেকজনে বলল না না, এখানে কোনো সাপ নাই, আপনি আরামসে পেশাব করেন। এই সময় কি পেশাব করা সেখানে না করা? আর একজন বলতেছেন যে এটা হারাম, এটা লানত, এটা গুনাহ কবিরা, আখিরাত বরবাদ হবে। আরেকজনে বললেন যে জায়েজ। তো এখানে কোনটার সতর্কতা কোন দিকে? হ্যাঁ, ছবি তোলার মধ্যে সতর্কতা না তোলার মধ্যে সতর্কতা? আরেক প্রশ্ন হল, যারা ছবি তোলেন এরপরও তারা কি দিনের টাকা যায় ছবি তোলে না নফসের টাকা যায়? এখানে নিষিদ্ধ হওয়ার মধ্যে কি সন্দেহ আছে? কোনোভাবে ছবি তোলার কোনো অবকাশ নাই। আফসোসের বিষয়, পীর মাশায়েখের দায়িত্ব হল আল্লাহ ভুলা মানুষটি আল্লাহর সঙ্গে জোড়া, যে গুনাহের পথ থেকে বাঁচানোর দ্বারা, শরীয়তের আমল শেখানোর দ্বারা। এখন একদল পীর মাশায়েখ পর্যন্ত যন্ত্রপাতি নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত এবং ঘুরতে থাকেন। আপনারা ওই সকল পীর মাশায়েখ যারা এরকম ছবি তোলেন আর ভিডিওর যন্ত্রপাতি নিয়ে ঘুরেন, নিজের মুরিদদেরকে আপনারা বরবাদ করতেছেন। যে শরীয়তের ইত্তেবার তালিম দেওয়ার বদলে যে নফসের গোলামি করা শিক্ষা দিতেছেন, নফসের চাহিদা পূরণ শিক্ষা দিতেছেন। একটু ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। এইরকম পীরি মুরিদির কি দরকার, যে পীরি মুরিদি আল্লাহর জন্য না হইয়া যে দুনিয়াদারির জন্য হইতেছে। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার বদলে নাফরমানিতে লিপ্ত হওয়ার সেটা জরিয়া হইতেছে, উসিলা হইতেছে। এই পীরি মুরিদি কে শিখাইছে? আকাবের দিনের মধ্যে ছিল জিনিস। আকাবের দিন তো এই কঠিন ভাবে গুনাহের রাস্তা থেকে বিরত থাকতেন, কঠিন ভাবে, যে কোনোভাবে গুনাহের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যে সকল পীর মাশায়েখ এরকম করতেছেন, কর্তব্য যে এই রাস্তা থেকে ফিরে থাকি, আমরা নিজের মুরিদদেরকে বরবাদ না করি। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলছিলেন, এক পীরের কাছে সংবাদ পাঠাইছিলেন লোক দিয়ে, বলছেন যে তাকে সালাম বলবা যে আপনি তো নিজের মুরিদ সব বরবাদ করতেছেন, আপনার আন্ডা একটার থেকেও বাচ্চা পয়দা হবে না, মানে ওলি আল্লাহ পয়দা হবে না, এই অর্থ। আপনার আন্ডা থেকে বাচ্চা একটাও পয়দা হবে না, সবগুলি আন্ডা নষ্ট হবে। কারণ আপনি মুরিদ অন্যায় করলে কোন মুরিদকে আপনি ধমক দেন না, রাগ করেন না, ডাড্ডপট করেন না, সব মুরিদ পচা যাবে, তাই না? তো সে শায়েখ যদি মুরিদকে সংশোধন করার ক্ষেত্রে গাফেল হয়, সে মুরিদ শেষ, है ना। वही बात कि हज़रत थानवी ने किसी शेख के पास नुमाइंदा भेजा था, है ना, कि भाई आप उस शेख से फरमाया थानवी ने, सारे अंडे आपके खराब होंगे क्योंकि आप किसी को डांटते नहीं है, हर एक के साथ नरम पड़ते हैं, सारे अंडे खराब होंगे है ना। जिसको डांटना चाहिए, इस्लाह करना चाहिए, वरना वो इस्लाह कैसे होगी। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। অনেকে পীরের খালি 24 ঘন্টা মিঠা মিঠা আখলাক দেখার অপেক্ষায় থাকে, সে করবে নষ্টামির চরম, কিন্তু তারে মিঠা কথা বলতে হবে যাতে শায়েখ একদমই অনেক উঁচু আখলাকের প্রমাণিত হন। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রাগ ধমকও করছেন, কি রকম ভাষা বলছেন, ইয়া আবু যর ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। হ্যাঁ, আবু যর তুমি এখনো এইসব কাজ করো, তোমার মধ্যে এখনো জাহেলি যুগের কাজকর্ম রয়ে গেছে, জাহেলিয়ত রয়ে গেছে তোমার মধ্যে, যে তুমি এরকম তোমার এক ভাইকে কালা মানুষের বাচ্চা বলে গালি দিছ, ইয়া ইবনা সৌদা। হ্যাঁ, তো লেহাজা রাগ করা এটাও সাবেত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হ্যাঁ না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তো কথাই বলেন নাই সাহাবা কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামও দেন নাই, কেউ সালামের জবাবও দেন নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমরা কি আমাকে চিনো না, তোমাদের সঙ্গে একসাথে উঠা বসা করি নেই, কেন তোমরা আমার সালামের জবাব দাও না? এই কথারও কেউ উত্তর দেয়নি, এই কথারও কেউ উত্তর দেয়নি।
তো এইরকম এক জমানা তো গেছিল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ফের আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করছেন কি ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু। আল্লাহ পাক নিজে কোরআন শরীফের আয়াত নাযিল করছেন যে তিনজন তারা রয়ে গেছিলেন পিছনে, যাই হোক তো এখন আমার সদয় দৃষ্টি তাদের প্রতি, বাস সব মাপ সব সাফ। মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি কারো উপর নারাজ হলে তো ওই লোক যখন খোসামত তোষামত করত, নিজের ইসলাহের উদ্যোগ নিত, ফের হযরত মাওলানা মসিউল্লাহ খান রহমতুল্লাহ বলতেন সব মাপ দিল সাফ, सब माफ दिल साफ। खान साहब जब किसी पर नाराज होते थे, जब वो अपने इस्लाह के तरीके से फिर वो माफी मांगता था, फरमाते थे कि सब माफ दिल साफ। কিন্তু সেই জমান এখন বলো যে মুরিদরা এখন বলবো যে আমাদের তো এরকম কেউ বলে না সব মাফ দিল সাফ, যে কঠিন অপরাধ করার পর সেটার ইসলাহের কোন উদ্যোগ থাকে না। পয়লা তো সেই নিজের অপরাধ স্বীকার করার মতো যোগ্যতাই থাকে না, নিজের ভুলটা বুঝা, সেটাকে উপলব্ধি করা, সেই পরিমাণ শর্মিন্দা হওয়া, এটাই থাকে না। হ্যাঁ, বরং নিজেকে মনে করে যে আমি ফেরেশতা, আর এইটুকু অপরাধের জন্য এত লম্বা শাস্তি কি জন্য? অথচ কোনোভাবেই নিজের সংশোধনের কোনো উদ্যোগ নাই, আর চায় যে সে আমার সঙ্গে দিন রাত খুব পেয়ার ও শফকত করা হোক। এটা কি ধরনের তরিকা? হ্যাঁ, যদি কাউকে শায়েক বানানো হয়, শায়েক মুরিদের ইসলাহের জন্য যে তরিকা নির্ধারণ করে দেয় সেটার উপর আমল করা চাই, তো তার ফায়দা হবে। শায়েক তো মকসুদ বিজাত না, মকসুদ হল আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কুরব এবং আল্লাহ পাকের মহব্বত, এটা উদ্দেশ্য। সেটার জন্য যে তরিকে ইসলাম নির্ধারণ করা হয় সেটার উপরে আমল করা চাই, ফায়দাই ফায়দা হবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ বলছিলেন, বাংলাদেশের এক মানুষ সেই হাকিমুল উম্মতের জমানায় যে হযরত থানভী যে দারুল দেওবন্দে তিনি পড়তেন, আর 5 ওয়াক্ত নামাজের পর দাঁড়াই এলান করতেন সালাম ফিরানোর পরে, ভাই আমার মধ্যে এক বিমারি আছে, অহংকার, কিবির, আপনারা দোয়া করেন আল্লাহ যেন এটা আমার ইসলাহ করে দেন, আমি যেন সংশোধন হইতে পারি, দোয়া করেন। এই কথা বলে পিছনে গিয়া সকলের জুতা ঠিক করে দিতেন, জুতাগুলোরে মুসল্লি বের হবে ওইদিকে মোতাবজ্জ করে দিতেন। হ্যাঁ, এর হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ বলছিলেন যে তিনি আপনাদের বাংলাদেশের মস্ত বড় এক বুজুর্গ, নামও বলছিলেন, সেটা এই মুহূর্তে আর এই জমানায় নাম বলা মুনাসিব লাগে না, তাই না? সেই বুজুর্গরা তো দুনিয়ার থেকে চলে গেছেন, বড় বড় মর্তবা নিয়ে। আমাদের আকল কম হওয়ার কারণে যদি আমরা ভুল বুঝি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেজন্য এখন আর নাম বলতে চাই না, মুনাসিব মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ এবং বহুত বড় আলেম দ্বীন, বহুত বড় ওলি আল্লাহ, কথা বুঝতেছেন? তো এই পুরা বছর ভরে এটা এলান করতে থাকছেন, এইটা কি মামুলি ব্যাপার? আর আমাদের তো কোন এলাজ নির্ধারণ করলে 2-4 দিন পরে আমারে মাফ করে দেন এবং আমারে একদম কাছে টানেন এবং মাথায় তোলেন ইত্যাদি বয়ান শুরু হয়ে যায়, অথচ নিজের যে অন্যায়টা সেটার কোনো ইসলাহ একদম নাই, ইসলাহের কোন উদ্যোগ নাই, বরং আগের চেয়ে অবস্থা আরো জটিল, আরো কঠিন। এই অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের কামিল ইসলাহ করে দেন। চলো, মাওলানা তাকি উসমানী সাহেবকে আমরা অনেক বড় মনে করি, অনেক বড় আলেম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের তিনি একজন বর্তমান জমানায়, তাই না? অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আরেফ, তার সম্মানের কোনো অভাব নেই, ইলম, আমল, এবং তার বাবা হলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ভাই মুফতি রফি উসমানী রহমতুল্লাহ, যিনি বহুত বড় বুজুর্গ ছিলেন, পুরা খানদানি আজীব গরিব। আমরা তাকেই শুধু মহব্বত করি না, তার পুরা খানদানের উপর আমরা ফেদা, কথা বুঝেন নাই? কিন্তু ওনার এই মসলার সঙ্গে কোনোভাবেই আমরা একমত না, ওনার এই মসলাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আমি করাচি গেলে ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহমত, উনি এত মহব্বত করেন যে আমাকে অনেক সময় দেন, প্রায় এইবার তো 55 মিনিট ওনার সঙ্গে ওনার বাসায় বসেছিলাম, আলহামদুলিল্লাহ এত মহব্বত করেন।
এবং ওনার যারা ঘনিষ্ঠতম তারাও আমাকে মহব্বত করেন, কিন্তু ওনার এই মাসলা আমরা সমর্থন করি না। কথা বুঝেন না? হযরত ইমামে আজম রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা আপসে ইখতিলাফ করলে কোন মাসলার উপর ফতোয়া হয় যে ওনারা তিনজন তিন রকম বলেন, কিন্তু আমরা একটার উপর আমল করি। তো একটা আমল করি তার মানে কি বাকি দুইজনের প্রতি আমাদের কি হিংসা, বিদ্বেষ, গোসা, ক্রোধ, ঝগড়া এরকম কিছু? ওনাদের ওই মত মানি না। এই ইমাম আজমের ফতোয়ার উপর আমল করি, কখনো ইমাম মোহাম্মদ রহমুল্লাহর ফতোয়ার উপর আমল করি, কখন ইমাম আবু ইউসুফ রহমুল্লাহর উপর আমলের উপর ফতোয়া করি। হযরত মাওলানা তাকি হোসেন সাহেব দাওয়াত বরকাতুহু যেটা বুঝে আসছে উনি বলছেন, কিন্তু সেটা আমাদের দৃষ্টিতে কোনোভাবে সঠিক না। আমরা শতভাগ সেটাকে ভুল মনে করি এবং একদমই ইতমিনানের সাথে সেটাকে ভুল মনে করি। এইরকম না যে তাজাবজুব, ডামাডোল, না জানি ওনারটা ঠিক না, ওনারটা একদম বেঠিক। ওনার দর্শে বুখারী ঠিক, দর্শে তিরমিজি ঠিক, ওনার বয়ান ঠিক, ওয়াজ নসিহত ঠিক, উনি বহুত বড় আল্লাহ, ওনার সোহবতে উঠা বসা জবরদস্ত ফায়দা, এগুলোও ঠিক। উনি অনেক বড় মানুষের সন্তান, সেটাও ঠিক। উনি নিজে বড়, সেটাও ঠিক, তাই না? ওনার শায়েখ ছিলেন ডাক্তার আব্দুল ইসাফ রহমুল্লাহ, হাকিমুল উম্মতের খলিফা, এবং তিনি অনেক বড় মানুষ এবং তাকে শতভাগ তারা শ্রদ্ধা করেন, তিনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সবই ঠিক। একই সঙ্গে যে ওনার যে ডিজিটাল ছবির মসলা, এটা একদম বেঠিক আমরা মনে করি। তার এই মসলাকে বেঠিক মনে করার কারণে তার প্রতি আমাদের শ্রদ্ধা 100 ভাগের মধ্যে এক রত্তি, এক বালু পরিমাণও কমে নেই। बात समझ में आती है कुछ? है क्या जालिम लोग है। इतना आसान बांग्ला भी आप लोग नहीं समझते। पानी में घुटनों पानी में डूब के मरो जालिम। हमने कहा कि भाई मौलाना तकी उस्मानी साहब बड़े आलिम है, ये भी सही, उनका दर्स बुखारी सही, उनका दर्स तिरमिजी भी सही, सब ठीक है। वो बड़े बाप के बेटे, ये भी सही, वो भी बड़े हैं, ये भी सही है ना। बड़े शहर से उनका ताल्लुक और उनसे इंतहाई दर्जे की उनकी अकीदत मोहब्बत, ये भी सही। लेकिन डिजिटल तस्वीर के बारे में उनके जवाज का फतवा ये बिल्कुल 100% गैर सही, ये हमने कह दिया। बात समझ में आई कुछ? ऐसे ही सर हिलाते रहे आप। हमने समझा कि आप समझ कर सर हिला रहे हैं, पता चला कि बेसमझे हिला रहे थे। ये जो আমার বয়ান তো লাইভে সারা পৃথিবী থেকে শুনে, পাকিস্তান থেকেও শুনে, ভারত থেকেও শুনে, সারা দুনিয়া থেকে শুনে। আলহামদুলিল্লাহ আলোচনা করতেছি, সবাই শুনতেছে, জানতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো হিংসক, কোনো দুশ্মন যেন এগুলাকে ভাষা পরিবর্তন করে না পৌঁছায়, তাই না? তাহলে সে আল্লাহর কাছে দায়ী হবে এবং আল্লাহর কাছ থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবে সে। সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘনের শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়, কিন্তু এই সীমা লঙ্ঘনকারীরা সেটা বুঝতেছে না, বুঝতে পারে না। যাদের বুঝার তৌফিক হয় তারা বুঝতে পারে যে বেয়াদব এবং সীমা লঙ্ঘনকারীদের শাস্তি হয়েই গেছে এবং হচ্ছে। পরের ক্ষতি করে একদল মৌলবী মনে করে আমি বড় কামিয়াব। তুমি কামিয়াব হো নাই, ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছো। তুমি মনে করতেছো তুমি উর্ধে উঠে গেছো, জলিল হইতেছো, আরো জলিল হইতে থাকবা যতক্ষণ পর্যন্ত এই ভুল পথ থেকে আরেক মুসলমানকে, আরেক আলেমে দ্বীনকে, আরেক খাদেমে দ্বীনকে অপদস্থ করার এই চরিত্র থেকে তওবা না করবে, ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত জিল্লত রসওয়াই বাড়তেই থাকবে, কমবে না কোনোদিন। কিন্তু আফসোসের বিষয় লোকেরা বুঝে না। जो
किसी आलिम दीन को, किसी शेख तरीकत को, खादिम दीन को जो रुस्वा करता है उसकी रुस्वाई की सजा दुनिया में भी हो जाती है। हाँ, लेकिन इन जालिमों को वो समझ में नहीं आता। अल्लाह ताला हिफाजत फरमाया हम सबको। চলো ভাই। মসজিদের উত্তর দিকে বিল্ডিং এর সামনে 4টি মোটরসাইকেল আছে। যে ভাইয়ের মোটরসাইকেল, এখন এই মোটরসাইকেল সরাতে হবে, ওখানে গাড়ি আসতেছে গ্যারেজে। রাস্তাঘাট কেউ বন্ধ করে দিয়ে না, আর যদি এখানে কেউ কোনো গাড়ি নিয়ে আসেন সতর্কভাবে এমন জায়গায়, নিরাপদ জায়গায় রাখবেন যাতে কোনো মানুষদের কষ্ট না হয়, অন্যদের গাড়িগুলো নিয়ে আসা যাওয়া করতেও কোনো বিঘ্ন না ঘটে। চলেন। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। দেখো, এটা মাওলানা তাকি উসমানী সাহেবের আল্লাহর মহব্বত সম্পর্কিত আশা, সেটা এখানে পড়াইতেছি আমি। আর এত আলাদরতার আশা, বোঝা যায় যে মাওলানা কত বড় আরেফ মানুষ, কত উঁচু মানের আরেফ বিল্লাহ। কিছু মৌলভী সাহেব দেখলাম যে পাকিস্তান বলা লিখছে যে মাওলানা তাকি উসমানী সাহেবের কোন লকবাল কাম কেউ লেখে না, শাইখুল ইসলাম লেখে, মুফতি সাহেব লেখে। আরে ভাই, এত বড় কাবেল মানুষ, তার লকব কেন লেখো না? হ্যাঁ, নিঃসন্দেহে তিনি আরেফ বিল্লাহ আমাদের ধারণা মধ্যে। নিঃসন্দেহে মানে হোস্টেজনকেও নিঃসন্দেহে বলা যায়। হ্যাঁ, আমাদের ধারণায় তিনি বহুত বড় আরেফ বিল্লাহ। তার আশার কত উঁচু মানের দেখো। হ্যাঁ, বহুত বড় আরেফ বিল্লাহ তিনি। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। মহব্বত কি জিনিস? অন্তর কালো ভালোবাসার ব্যথায় আবাদ হয়ে যাওয়া, মহান আল্লাহর ভালোবাসার ব্যথায় হৃদয়টা আবাদ হওয়া। এই ধান খেত আবাদ হয় ধানের দ্বারা, খেত আবাদ ধানের দ্বারা, বাগান আবাদ হ্যাঁ না ফলের দ্বারা, কমলার দ্বারা, আপেলের দ্বারা, আঙ্গুরের দ্বারা, হ্যাঁ না একটা দরিয়া আবাদ মাছের দ্বারা, আর দিল আবাদ মহান আল্লাহর ভালোবাসার ব্যথার দ্বারা। এসা আজীব মামলা। হ্যাঁ, এবং মহব্বত এই জিনিস যে নিজের জীবনটাকে মহান আল্লাহর হাতে তুলে দিয়া বস একদম মজবুর হয়ে যাওয়া, আপনার মর্জির অধীন আমি, যা বলেন তাই শুনবো, সবই শিরোধার্য, হে মাওলা, হে প্রভু। এই হলো মহব্বত। ওয়াহ ওয়াহ ওয়াহ। জালেম মুফতি সাহেব कैसा अजीब কথা বলছেন, हैरत अंगेज কথা। वाह वाह वाह, है ना। फिर पढ़ो भाई, माशाअल्लाह। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। वाह वाह, माशाअल्लाह। कदम है राह उल्फत में तो मंजिल की हवस कैसी। कदम है राह उल्फत में तो मंजिल की हवस कैसी। यहाँ तो ऐन मंजिल है थकन से चूर हो जाना। यहाँ तो ऐन मंजिल है थकन से चूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। হ্যাঁ, এতে এক দুই কদম মহব্বতের রাস্তা রেখে
হায় কিছুই পাইলাম না, কিছুই হলো না, কবে আল্লাহর মহব্বত নসিব হবে, কি মামলা। 2-4 কদম হাইটে ওখানে খুব টেনশন করতেছে, কবে বেলায়েত নসিব হবে, কবে নিসবত মাল্লা, কি মামলা। অথচ যে এখানে তো আল্লাহর মহব্বতের রাস্তা মুজাহাদা করে চরম ক্লান্ত হয়ে যাওয়া, চরম সে নিজে কষ্ট স্বীকার করা, এটা হলো মঞ্জিল প্রাপ্তি। এতটা করতে পারা মানে মঞ্জিল পর্যন্ত সে পৌঁছে গেছে। দেখো কি মামলা। ওয়াহ ওয়াহ, ইহা তো আইনে মঞ্জিল হ্যায় থকন সে চোর হো জানা। তুমি তো মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে গেছো যদি মহান আল্লাহর জন্য মুজাহাদা করে নিজেকে একদম শেষ করে দিতে পারো, কঠিন কষ্ট স্বীকার করার অভ্যস্ত তুমি হইতে পারো, তার মানে তুমি মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে। যে নজর হেফাজত করার ভীষণ কষ্ট স্বীকার করতেছে সে মঞ্জিল প্রাপ্ত হয়ে গেছে। যে গীবত থেকে বাঁচার যুদ্ধে সে কামিয়াব হয়ে গেছে, সে মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ না, গুনাহের সুযোগ পায় সে গুনাহ থেকে বাঁচার যুদ্ধে কষ্টে জান শেষ করে দিছে, সে মঞ্জিল পর্যন্ত, সে বালেকে মঞ্জিল হয়ে গেছে, কিন্তু বালে মঞ্জিল হয়ে গিয়া। ওয়াহ ওয়াহ, কি আজীব কথা। সুলুক ও তাসাউফের কত আলা দরজার ফার্ম হলে এরকম কথা বলা সম্ভব। আল্লাহর বান্দা তো সুলুক ও তাসাউফের শীর্ষের শীর্ষে আছেন, এত উঁচু মানুষ মাশাআল্লাহ। এবং আমি আলহামদুলিল্লাহ আমি নিজে মহব্বত করি, আমার দিল ওনাকে মহব্বত করতে মজবুর, কিন্তু ডিজিটাল তাসবিরের সঙ্গে কোনোভাবে আমার দিল রাজি হয় না। এবং এটা এরকম না যে আমি এখানে বলি, ইনশাআল্লাহ আমি ওনার সঙ্গে বসলো, ওনার সঙ্গে এরকম ফ্রি ভাবে আমি বলতে পারবো যে আপনার সব ভালো লাগে কিন্তু এইটা ভালো লাগে না। এবং উনি এত মুখলেস, এত বেশি কামেল আল্লাহওয়ালা, ওনার সামনে বলতে পেরেশানি হবে না, বলতেও পারবো, উনি মজাও পাবেন এবং বহুত মুবারকবাদ দিবেন, কারণ উনি এইরকম বিষয়কে পছন্দ করেন। তাই না, যে আল্লাহর দ্বীনের জন্য যেটা হক সেটাকে পেশ করা। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওনাদের মধ্যে এরকম নিচুতা নাই যেগুলো আমাদের মধ্যে আছে। একজনের সঙ্গে খামোখাই ঝগড়া লেগে থাকা, বিদ্বেষের আগুনে জ্বলতে থাকা, পুড়তে থাকা, এত হিংসুক দেখছি আমার জীবনে আমি, আশ্চর্যের বিষয়। এদের হিংসার কোনো সীমা নাই, সারা জীবন হিংসার আগুনে জ্বলতেই আছে। আর সাদা বুড়া, মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, কিন্তু নিজের থেকে কম বয়সীদের ব্যাপারও হিংসার আগুনে জ্বলবার ব্যাপারে এদের কোনো ত্রুটি নেই। নিজের থেকে কম বয়সীরা কেন আগে বাড়লো, কেন আগে বাড়তেছে, কেন তাদের সুনাম সুখ্যাতি হচ্ছে, এটাও সহ্য হয় না। নিজে গাড়িতে দৌড়াইতেছে, কিন্তু আর নিজের থেকে কম বয়সে এক আলেমের কেন গাড়ি একটা হলো, এটাও সহ্য করতে পারতেছে না। তুমি একজন আলেম মানুষ, এক মুসলমানের গাড়ি হলে তোমার খুশি হওয়া উচিত, আরেকজন আলেমের দিনের গাড়ি হলে তোমার খুশি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেটা নাই, উল্টা জ্বলতে বুঝতে থাকে। ওনার গাড়ি হয়ে গেছে, আরে বাপরে, এটা বিরাট একটা অপরাধ হয়ে গেছে, আরেকজন আলেম মানুষের গাড়ি হয়ে গেছে। এগুলো ইনসানিয়ত। হ্যাঁ, সারা জীবন গেছে মিথ্যার গীবত করতে করতে, এখন নিজেই বলতে থাকে যে আমি কখনো গীবত করিনি সারা জীবন। কোন মুসলমানের জন্য জায়েজ আছে আমি গীবত করি না, এই কথা বলা জায়েজ আছে? কারণ কোরআন শরীফ আছে, ওয়ালা তুযাক্কুহুম, লা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে কখনো পবিত্র ঘোষণা করবে না। তো এটা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন। নিজেকে এইভাবে নির্দোষ বলা মানে মাথায় ঠিক দেয়, উল্টা পাল্টা করতে করতে মাথায় নষ্ট হয়ে গেছে। এগুলোর বড় কারণ থাকে, জীবনে কোনো আল্লাহর ওলির সঙ্গে কোনোদিন গুস্তাখি বেয়াদবি করতে নাই। যারা কোনো কামেল আল্লাহ আরেফের সঙ্গে গুস্তাখি বেয়াদবি করে, এগুলো শাস্তি দুনিয়াতেই হয়ে যায়, কোশ্চিনকালে এরকম করতে নাই। আফসোসের কথা, আউলিয়া বুজুর্গানের সঙ্গে সামনে পিছনে গুস্তাখি করতে থাকা হয়, বেয়াদবি করতে থাকা হয়, তাদের বিরুদ্ধে বলতে থাকা হয়। এক হুজুর আমাকে ওয়াজ করেন যে আমার শায়েখ তো তিনি একজন হাকিম সাহেব নামে পরিচিত, তো আমাকে ওয়াজ করতেছে, আলেমকে তারজিহ দেওয়া উচিত ছিল। ওনার ওয়াজ শুনতে যেন আমি গেছি না, ওনার কাছে নসিহত খয়রাত করতে গেছি আমি। আফসোসের কথা। কথা বুঝতেছেন? এই জন্য যেখানে সেখানে গিয়ে কাউকে শায়েখ বানানো ঠিক না। যারা মাশায়েখ তাদের ওখানে যাওয়া আসা করা, ফের ইতমিনান লাগবে তখন সেখানে বায়াত হওয়া, তাআল্লুক কায়েম করা। যিনি 24 ঘন্টা দিন শরীয়ত মোতাবেক তরবিয়ত করেন, শুধু সেখানে সম্পর্ক রাখা চাই। কিন্তু যেখানে এরকম হয় যে নিজে ফেরেশতা,
কিন্তু আর কাউকে ফেরেশতা মানতে রাজি না। এইরকম ফেরেশতা সহি ফেরেশতা না। जो खुद फरिश्ता है और किसी को फरिश्ता कहने के लिए राजी नहीं है, हमने कहा कि ये फरिश्ता सही फरिश्ता नहीं है। वाह वाह वाह, यहाँ तो आईने मंजिल है तकन से चूर हो जाना। वाह वाह, ऐसी प्यारी बात है, क्या कही যে নজর বাঁচাইতে বাঁচাইতে জান শেষ। গীবত করতে ইচ্ছাই করে, কিন্তু গীবত থেকে বাঁচতে বাঁচতে জান শেষ। মজাদার গুনাহের এমন চমৎকার সুযোগ, অবাধ সুযোগ, কিন্তু এর থেকে বাঁচতে 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 কষ্ট করতে করতে জান শেষ। এর মানে হলো সে বালেগে মঞ্জিল, সে মঞ্জিল পর্যন্ত সে পৌঁছে গেছে। এতটা কষ্ট শিকারে যে অভ্যস্ত হয়ে গেছে, এতটা কষ্ট শিকারে যে কামেল হয়ে গেছে, সে কামেল হয়ে গেছে, সে কামেল হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দেন। কারণ তখন সে চুর হয়ে জানা মানে তার ইস্তেকামত নসিব হয়ে গেছে, মুজাহাদার পথে তার ইস্তেকামত নসিব হয়ে গেছে। राह मुजाहदात लिल्लाह में फिल्लाह में उसके इस्तिकामत हासिल है, फिर तो वो बिल्कुल कामयाब है और बालिग मंजिल है। थकन से चूर होने के ही माना है। बात समझ में आई? हाँ, फिर बोलो भाई। वाह, यहाँ तो ऐन मंजिल है थकन से चूर हो जाना, यहाँ तो ऐन मंजिल है थकन से चूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। यहाँ तो सर से पहले दिल का सौदा शर्त है यारो, यहाँ तो सर से पहले दिल का सौदा शर्त है यारो। कोई आसान है क्या सरमदो मंसूर हो जाना, कोई आसान है क्या सरमदो मंसूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। हाँ, এখানে আল্লাহর মহব্বতের রাস্তা যে গর্দান কাটায় শহীদ হওয়ার চেয়ে হৃদয় আল্লাহর জন্য উৎসর্গ করার মর্তবা বেশি। এটা প্রথম শর্ত, হৃদয় মহান আল্লাহর জন্য উৎসর্গ করো। গর্দান কাটাও তো ফের এর পরে কাটাও, গর্দান কাটাও আগে আগে তার দেওয়ানা হিসাবে নিজেকে পেশ করো। আমি আপনাকে চাই আর কাউকে চাই না, ফের গর্দান কাটাও তো বড় মর্তবার জিনিস, বড় মজার জিনিস, হ্যাঁ না? এখানে গর্দান কাটানোর চেয়ে আগে হৃদয় দেওয়া এটা শর্ত, আগে হৃদয় দাও ফের গর্দান কাটাও। ওয়া ভাই, সস্তা না সে সারমাদ হওয়া, মনসুর হাল্লাজ হয়ে যাওয়া। মনসুর হাল্লাজ সস্তা হয়ে গেছেন, গর্দান কাটাইছেন বটে কিন্তু মাওলার দেওয়ানা হয়ে যায়। गर्दन काटाइशन बटे किंतु मौला दीवाना हो जाए। पहले दीवाना बनना है फिर सर कटाना है ना? वाह वाह वाह, सुभान अल्लाह। पहले यह है कि दिल उनको दे दो, दिल फिदा कर दो, फिर आप गर्दन भी पेश कर दो कि आपके लिए ये भी फिदा है। बात समझ में आई? गर्दन कटाने से दिल का फिदा होना ये शर्त अव्वली है, या शर्त अव्वलीन है ये। फिर बोलो मैं की वाह वाह वाह। कोई आसान है क्या? अरे भाई पोइपटा पढ़ो, तुम्हारा आकल नहीं है। यहाँ तो सर से पहले दिल का सौदा शर्त है यारो। खाली चुल করে লম্বা করে বসে আছে, আর কিছুই নেই, জঙ্গলি কোথাকার। यहाँ तो सर से पहले, এখানে পয়লা তো দিল ফেদা করো, ফের চুল লম্বা করো। हमने कहा कि जालिम तेरे पास है कि लंबे लंबे बाल है, पहले दिल फिदा कर फिर बालों को लंबा कर।
चलो यहाँ तो सर से पहले दिल का सौदा शर्त है यारो, यहाँ तो सर से पहले दिल का सौदा शर्त है यारो। कोई आसान है क्या सरमदो मंसूर हो जाना, कोई आसान है क्या सरमदो मंसूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। वाह माशाअल्लाह। बसा लेना किसी को दिल में दिल ही का कलेजा है, बसा लेना किसी को दिल में दिल ही का कलेजा है। पहाड़ों को तो बस आता है जलकर दूर हो जाना, पहाड़ों को तो बस आता है जलकर दूर हो जाना। बताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, बताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। হ্যাঁ, এটা হৃদয়েরই এই দুঃসাহস যে হৃদয় প্রিয় মাওলাকে নিজের ভিতরে ধারণ করে এবং গ্রহণ করে। তুমি এখানে থাকো হে প্রিয়, আমার ভিতরে থাকো। পাহাড় তো পারে শুধু আল্লাহর মহব্বত জুইলাফের তুর হয়ে যাওয়া এই পর্যন্ত, কিন্তু আল্লাহকে ভিতরে ধারণ করা এটা সে কোনোভাবে পাহাড়ের জন্য সম্ভব না। এটা আল্লাহ পাকের কোনো আশিক দেওয়া নাই পারে যে আল্লাহর জন্য একদিকে জ্বলতেও থাকে এবং হৃদয় নিয়ে আসে মহান আল্লাহকে বাঁচতেও থাকে, যে যেখানেই যায় মহান আল্লাহ তার হৃদয়। वाह वाह वाह, फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमे को कोचा जाना किए हुए। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলাকে হৃদয়ে পাওয়া যাওয়া এটা কোন দেওয়ানার কাজ, দিল, এটা দিলের হিম্মত, দিলওয়ালার হিম্মত যে সে দিলের মধ্যে হৃদয়ের মধ্যে প্রিয় মাওলাকে সে পাওয়া যায়। তু দিল में तो आता है समझ में नहीं आता। जज अकबर इलाहाबादी बोलছিলেন, तू दिल में तो आता है समझ में नहीं आता, मैं जान गया बस तेरी पहचान ही है। প্রিয় মাওলা তোমাকে হৃদয়ে পেয়ে গেছি সেটা আমি উপলব্ধি করি, কিন্তু হলো কিভাবে এটা আমার বুঝার কোনো শক্তি নেই, এবং এটাই বুঝতেছি যে তোমাকে যারা পায় তো দশা এমনটাই হয়। সে বুঝে কিন্তু কাউকে বুঝানোর কোনো ক্ষমতা নেই, চুপচাপ জিন্দগি কাটায় দেয়। দরিয়ার বুক ভরে যায়, সাগরের বুক ভরে যায় পানিতে, কিভাবে কি হয়ে গেল কিছুই না, কিন্তু দরিয়া জানে যে আমার বুক ভরা কি অঠায় এবং অকুল পানি, তাই না? তো অনুরূপ বাজ আহমদ শাহ মন্দর কোয়েমান, বাজ আহমদ আবে মন্দর জোয়েমান, দরিয়ার ভিতরে পানি আসলে যেরকম সে অনুভব করে, তো মহান বাদশাহ আল্লাহ হৃদয় আসলে সেটাও সে অনুভব করে। হযরত হাকিম আল-উম্মত থানভী বলতেন যে জ্বর উঠলে যেরকম সর্ব অঙ্গের খবর হয়ে যায়, যে হৃদয় মাওলাকে পেয়ে যায় তারও সর্ব অঙ্গে খবর হয়ে যায়। হ্যাঁ, निस्बत मावला जब आता होती है सारे तमाम आज़ा को उसकी खबर हो जाती है ना। जैसा कि बुखार जब आता है तो हरारत का असर बदन के जर्रे जर्रे में पहुंच जाता है, ये हाल होता है निस्बत मावला का। लेकिन किसी को कैसे बताएगा वो? किस्मत वाला लोकेरा साहिब निस्बत আল্লাহ ওয়ালাদেরকে চিনতে পারে, যারা কিসমত ওয়ালা তারা সাহিব নিসবত আল্লাহ ওয়ালাদের চিনতে পারে। আর যারা কিসমত যার বরবাদ, সেই রকম আমি 100 বছর বুখারী পড়াই আর আপনি তো এতদিনের পর্যন্ত বুখারী পড়ান না, অতএব আমি ঊর্ধ্বে, আপনি আমাকে সালাম দিবেন, আমি আপনাকে আপনার সালাম পাওয়ার জন্য বসে থাকবো। এ কোনো মানুষের কথা? এটা কোনো মুসলমানের কথা? আফসোসের বিষয়। চলো ভাই, बसा लेना किसी को दिल में दिल ही का कलेजा है, बसा लेना किसी को दिल में दिल ही का कलेजा है। पहाड़ों को तो बस आता है जलकर दूर हो जाना,
پہاڑوں کو تو بس آتا ہے جل کر دور ہو جانا، متاع جا کسی کو سونپ کر مجبور ہو جانا۔ কত উঁচু মকামের রিজকে ইলাহির বয়ান। দিল যদি মাওলানার এরকম না হইতো, এরকম আশার কেমনে তার জবান থেকে বের হইত। কত উঁচু মকামের আশেক এবং আরে বিল্লাহ। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। उम्मत मध्य खाली उम्मत में ऐसे अफराद होते हैं, है ना। इतनी इस कदर ऊंचे दर्जे की ये मारिफत और मोहब्बत का और दर्द दिल के इसमें बयान है। हजरत मौलाना तकी उस्मानी साहब दामत बरकातुমের সঙ্গে যে আমার বারবার মোলাকাত হয়েছে ওনার বাসায়, আলহামদুলিল্লাহ। এই যে আমার পাশেই মানুষ ফিরোজ মেমন সাহেব, ইনিও ছিলেন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি थे ना हजरत मौलाना तकी उस्मानी साहब के वहां? হ্যাঁ হ্যাঁ, ইনি সঙ্গে ছিলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই। মৌলানা তৈয়বও ছিল, মৌলানা তৈয়ব বাসাও সাথে ছিল, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মুফতি হাসানও ছিল, একবার মৌলানা জুনায়েদও ছিল। চলো ভাই, আলহামদুলিল্লাহ। মৌলানা অনেক বেশি আলহামদুলিল্লাহ মহব্বত করেন, বহুত বেশি। এটা বলি যে অনেক বেশি মহব্বত করেন মানে অনেক বেশি শুকরিয়ার আলফাজ এটা, যে আল্লাহ তাআলার মেহেরবানি যে ওনার মতো এরকম আল্লাহ ভালো আমাকে মহব্বত করেন। হ্যাঁ, চলো। ہماری بادنوشی پر فرشتے رشک کرتے ہیں، ہماری بادنوشی پر فرشتے رشک کرتے ہیں، کسی کے سنگ در کو چومنا مخمور ہو جانا، کسی کے سنگ در کو چومنا مخمور ہو جانا، متاع جا کسی کو سونپ کر مجبور ہو جانا، متاع جا کسی کو سونپ کر مجبور ہو جانا۔ মহান আল্লাহর সিজদার মধ্যে মহান আল্লাহর চৌকাটে চুমুক হয়ে নেশাগ্রস্ত হয়ে যাওয়া, আল্লাহর মহব্বতের এই সরাব পানের দৃশ্য দেখলে ফেরেশতারা আমাদের উপর ঈর্ষা করতে থাকে। वाह 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 वाह, फिर बोलो भाई वाह वाह। यानी सजदे में अल्लाह ताला की चौखट को चूमना और फिर बिल्कुल नशे में आ जाना, इस मंजरे शराब इश्क इलाही को देख करके फरिश्ते हम पर रश्क करते हैं। ہماری بادنوشی پر فرشتے رشک کرتے ہیں، ہماری بادنوشی پر فرشتے رشک کرتے ہیں، کسی کے سنگ در کو چومنا مخمور ہو جانا، کسی کے سنگ در کو چومنا مخمور ہو جانا، متاع جا کسی کو سونپ کر مجبور ہو جانا، متاع جا کسی کو سونپ کر مجبور ہو جانا۔ वाह 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 वाह। ও যদি চাইতো আমার সাথে, তো মওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহু বাসায় যখন সাক্ষাৎ হয়, তো ওনাকে বলতাম যে ওই আশার এ পড়বে, আপনি শুনেন, রাজি হয়ে যেতেন। একদমই সাদা মানুষ, সরল দিলের মানুষ, আশ্চর্য মানুষ। এত সাদা মানুষ কেমন আল্লাহ পাক জানেন, ভীষণ সাদা সিধা, একদম সাদা সিধা মানুষ। এত বড় আলেম হয়ে এরকম চলেন যে বুঝা মুশকিল যে তিনি একজন আলেম মানুষ। এত বেশি সাদা সিধা, তাই না? বাসায় দ্বিতীয়বার গেলাম যখন, তা আমি বলতে থাকলাম তামাম সব, উনি বসে বসে খালি শুনলেন, আর কোনো কথা না বুঝতে পারলে বললেন হ্যাঁ, আমি আরেকবার যাতে বলি বুঝে। এত সাদা সিধা, এত সরল মানুষ কিভাবে হয়? আরে বেশ, আমি এরকম সরল সহজ মানুষ দেখছি বলে মনে পড়ে না, খুব কম দেখছি, দেখিই নাই তা না, দেখছি বহুত কম। যেমন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাহুল্লাহ
ভীষণ সাদা সিধা মানুষ ছিলেন। আমি যখন কথা বলতাম হুজুর চুপ করে খালি শুনতেন, আমি লম্বা বলতেই থাকতাম। আর যখন দেখতাম যে হুজুর মজা করে খুব গভীর মনোযোগে শুনতেছেন, আমি একদমই আরো বেশি হিম্মতওয়ালা হয়ে যেতাম, সব বলতে থাকতাম খুব ধুমসে। আর ভাবতাম যে কি মজা, মাশাআল্লাহ হুজুর কত খুশি হইতেছেন। আর আমার বলা শেষ, আমার নিজের বাতিনি কাইফিয়াত, দিলের হালাত শুনাইতাম। হুজুর খুব শুনতেন, চেহারা উজ্জ্বল। তো ভাবতাম যে ও কি মজা, হুজুর এত গুরুত্ব দিয়ে শুনতেছেন। পরে শেষ, তা আমি বললাম জি হুজুর আমার কথা শেষ। আর তো শুরু করতে দমকানো। এমন সিরিয়াস অপারেশন শুরু করতে না, আমার শুরু থেকে সব শেষ পর্যন্ত সবটা একদমই চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে। আমি অবাক হইতাম যে এই মানুষটা এতক্ষণ এত সরল ভাবে আমার কথাগুলো শুনলেন, আর ফের এইরকম জোরদার হামলা, সবকিছুকে একদম অস্তিত্বহীন করে দিতেন। हमारे उस्ताद मौलाना सलाउद्दीन साहब रहमतुल्लाह के पास जबकि उनके साथ मेरा स्थायी ताल्लुक था, तो आपके हालात को जब मैं सुनाता था जवानी, बहुत जोश में सुनते थे, चेहरा उनका झिलमिलाता था सुन करके। तो मैं समझता था कि वाह खुश हो रहा है, क्या है, बस आज तो बहुत मजे हैं। लेकिन जैसी मेरी बात पूरी होती थी, जनाब इस तरह से खिंचाई करते थे और ऑपरेशन करते थे कि मैं हैरान होता था क्या हो गया। जी वाह वाह, चलो। मेरी कोताहियों ने तुमको बख्शी रौनक़े क्या क्या, मेरी कोताहियों ने तुमको बख्शी रौनक़े क्या क्या, मेरी कोताहियों ने तुमको बख्शी रौनक़े क्या क्या। खफा हो कर ल जाना, रूठ कर कुछ दूर हो जाना, खफा हो कर न जाना, रूठ कर कुछ दूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। এইরকম ভাষা আমি আর শুনি নাই পৃথিবীতে, যে আমার অপরাধ তোমাকে কত রকম নানান রকমের সৌন্দর্য প্রদান করেছে। আমার অপরাধ সমূহ তোমাকে কত বেশি সৌন্দর্য আর সৌন্দর্যমণ্ডিত করতে থাকলো, যে আমি যখন কোনো ভুল করে বসি তখন তুমি গুসা হয়ে অভিমান করে একটু দূরে সরে গিয়ে তুমি আমাকে দেখাও যে একটু দূরে সরে গেছি। আমার অপরাধ দেখলে তুমি গুসা করে নারাজ হয়ে ফের অভিমান করে একটু দূরে সরে যাও। এই সব সৌন্দর্য আমার অপরাধ তোমাকে এই সব সৌন্দর্যমণ্ডিত করলো। কি ভাষা है ना। हमारे गुनाहों ने आपको कितना कैसा जमाल बख्शा है कि हमसे गुनाह छूट जाता है तो आप रूठ कर फिर कुछ दूर हो के हम ये दिखाते हैं कि हम नाराज हैं, हम नाराज हैं। वाह वाह, जालिम ऐसी बात तो हमने कभी नहीं सुनी दुनिया में। वाह वाह, यानी दिल बात तो है हकीकत, लेकिन ऐसी ताबीर तो किसी ने की इसका मुझे हमें इल्म नहीं। वाह वाह। फिर हजो अमर, मेरी कोताहियों ने तुमको बख्शी रौनक़े क्या क्या, मेरी कोताहियों ने तुमको बख्शी रौनक़े क्या क्या। खफा हो कर न जाना, रूठ कर कुछ दूर हो जाना, खफा हो कर न जाना, खफा हो कर न जाना, रूठ कर कुछ दूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। मिसाल शम्अ अपनी जात को पिघलाना पड़ता है, मिसाल शम्अ अपनी जात को पिघलाना पड़ता है। बहुत मुश्किल है हमदम जुल्मतों का नूर हो जाना, बहुत मुश्किल है हमदम जुल्मतों का नूर हो जाना,
मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। মোমের মতো নিজেকে গলান লাগে আল্লাহকে পাওয়ার জন্য, মোমের মতো। মোম যেরকম গলে যায় এইভাবে নিজেকে অস্তিত্বহীন করে ফেলতে হয় আল্লাহকে পাওয়ার জন্য। এখন আমাদের সব শাহ সাহেবগিরি জিন্দাবাদ, আমি আল্লামা সাহেব, আমি বড় পীর সাহেবের আওলাদ, বড় হুজুরের আওলাদ, আমি বড় শাহজাদা, আমাকে আপনারা সম্মান করবেন যেহেতু বড় বংশের বড় বুজুর্গানের আমি আওলাদ, ইত্যাদি নানান বিষয়, এগুলো নিয়ে লোক আল্লাহকে পেতে চায়। কি ভুল স্বপ্ন, কি ভুল স্বপ্ন, কি ভয়ঙ্কর ভুল স্বপ্ন। হ্যাঁ, দরবার সাজানো হয়, এক পীর ইন্তেকাল হলো, আরেক পীর তার দরবারের পীর হয়ে গেল, কোন রকমের যোগ্যতা ছাড়া, না এলেম, না সেই রকম সুলুক তাসাউফের ক্ষেত্রে সেরকম ঊর্ধ্বের কোন মাকাম, না তার বাবা তাকে এরকম বড় মনে করে সাহেব নিসবত মনে করে বা যোগ্য মনে করে তাকে খেলাফত দিচ্ছেন, কিছুই না। কিন্তু ওই দরবার রক্ষা করার জন্য পীরের ছেলে পীর হইতে থাকলো। দরবার রক্ষা করার জন্য পীরের ছেলে পীর হওয়া এটা ঠিক না, কোনোভাবে এটা সহি না। হ্যাঁ, সে যদি এরকম যোগ্য হয় এলমে আমলে, সেজন্য তাকে সেই মাকামে বসায় দেওয়া হলো, জানিসিন করা হলো, সেটা ব্যাঠিক না, সেটা ব্যাঠিক না, সেটা ঠিক আছে। কিন্তু দরবার আর দরবার বানায় এক রেওয়াজ চালু করে দেওয়া এটা সঠিক না, এটা আমাদের আকাবের দ্বীনের তরিকা না। আমাদের আকাবের রাস্তার উপর নিজেদেরকে মিটাই দেওয়া চাই, এর মধ্যে আমাদের মর্তবা এবং কামিয়াবি, এর মধ্যে নিজেদের মর্তবা, আমাদের মর্তবা এবং কামিয়াবি, যে আমরা নিজেকে মিটাই দিতে পারলাম। हकीम उल उम्मत थानवी बोलते हैं, लोग समझते हैं कि अपने के बड़ा बनने में हज है। दोस्तों, हज तो अपने आप को मिटाने में है, कि ये वो दौलत है जिसके हुसूल के लिए बंदगान खुदा ने सल्तनते छोड़ दी। লোকেরা মনে করে যে আমি শাহ সাহেব, এটাই বড় মজার জিনিস। না, এটা কোনো মজার জিনিস না। নিজেকে মিটাইয়া দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া, এটাই মজার জিনিস, এটাই সবচেয়ে মজার জিনিস, এটাই সবচেয়ে স্বাদের জিনিস, এটাই সবচেয়ে বড় কামিয়াবি। এই নিজের আমিত্বকে বিলীন করতে পারা, এটা সেই দৌলত যার জন্য অনেক বান্দারা পৃথিবীতে রাজ্য রাজ্যন্তর সিংহাসন সব ত্যাগ করে দিচ্ছে। এক জায়গায় এক মসজিদে বসে গেছে উনি মুফতি সাহেব, প্রধান মুফতি সাহেব, হ্যাঁ ইত্যাদি, অথবা কোন এক জায়গায় খেলাফত পাইছে, কিন্তু তাসাউফের কোন জাওক পয়দা হয় নাই, তরিকে আসতে কিচ্ছু বুঝে আসে নাই, এইরকম মানুষ। কিন্তু কোন এক জায়গায় গিয়ে নিজেকে সমর্থ করবে, মিটাবে, সেটা তো দূরের কথা, উল্টা আরো অন্যদেরকে বাধা দিতে থাকে। আপনারা ওইদিক যায় না, কেউ আপনারা ওইদিক যায় না। কোন মানুষ যদি কোন আল্লাহ ওয়ালা আউলিয়া কেরাম যাকে এতেমাদ করেন সেখানে যাইতে বাধা দিতে থাকা, এটা কি নিজের এখলাসের আওয়াজ না নফসের আওয়াজ? বলো ভাই, এখলাসের আওয়াজ না নফসের আওয়াজ? আপনি সেখানে যাবেন না। এই লোকের কাছে কেউ যদি বলে দেয় যে পটিয়ার মুফতি আজুল হক সাহেব রহমাতুল্লাহর মতো মানুষ, তার কাছে আপনি যায়েন না, মাওলানা মুফতি সাহেব ওখানে যায়েন না। এটা কি নফসের আওয়াজ না এখলাসের আওয়াজ? হ্যাঁ, কেউ যদি বলে যে মৌলানা শামসুল হক ফরিদপুরের মতো মানুষের কাছে আপনি কিন্তু যায়েন না, এটা নফসের আওয়াজ না এখলাসের আওয়াজ? এইরকম শাহ সাহেবরা কিছু এলেম কালাম নিয়ে নিজেকে মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্রে, সবচেয়ে বড় সমুদ্রের এলেমওয়ালা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিস মানুষকে বরবাদ করে দেয়, নফসের গোলামি। আফসোসের কথা। চলো, नजर से दूर रहकर भी तकियों पास है मेरे, नजर से दूर रहकर भी तकियों पास है मेरे, कि मेरी आशिकी को नंग है महजूर हो जाना। কি পড়ে বেটা? মজুর হো জানা। कि मेरी आशिकी को नंग है महजूर हो जाना, कि मेरी आशिकी को नंग है महजूर हो जाना, बताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। হ্যাঁ, যে চোখে দেখি না কিন্তু তিনি আমার প্রিয় মাওলা, আমার একদম কাছে। নজর সে দূর হোকর হো তাকিও পাস হে মেরে। চোখে দেখি না কিন্তু তিনি একদম আমার কাছে। শুধু এতটুকু যে আমি চোখে দেখি না, শুধুই এতটুকু
যে আমি তাকে চোখে দেখি না, কিন্তু তিনি আমার একদমই নিকটে, একদম কাছে। আর যদি আমি তাকে আমার কাছে না হলেন তিনি, তাহলে আমি কি তার দেওয়ানা হলাম? হ্যাঁ, মেরে আশিকি কো নঙ্গ হ্যাঁ মেহজুর হো জানা, কি পাগল হলাম যে প্রিয়জনকে পেলাম না। তো সেজন্য এরকম না যে আমি দেওয়ানা হয়েছি কিন্তু তাকে পাইনি, তাকে পেয়ে গেছি। হ্যাঁ, শুধু পাইছি বুঝিও, কিন্তু সমস্যা এই যে চোখে দেখি না। अगर से वो नजर न सिर्फ बात यह है कि नजर नहीं आती, लेकिन है मेरे पास वो, वरना मैं अगर क्या दीवाना हुआ कि वो मुझे मिले नहीं, है ना। ऐसा तो हो नहीं सकते, नंग आशिकी है ये कि दीवाना हुआ लेकिन वो जिस पर फिदा हुआ वो मिले नहीं मुझको। मन जद्दा वजदा मन तलबनी वजदनी, जो उनको तलाश करता है खुदा की कसम वो उसको पा जाता है। हकीम थानवी বলছেন আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিশ্চয়ই সে আল্লাহকে পেয়ে গেছে। সেই কথাই বলছেন তিনি এখানে, যে আল্লাহকে চাইছে নিশ্চয়ই সে আল্লাহকে পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে পাইছি যে ঠিক আছে, কিন্তু দেখি না, চোখে দেখলাম না, ব্যাপার কি? আর এই চোখে না দেখা হলো এই যে চামড়ার চোখে না দেখা, রুহের চোখ থাকে, দেখতে থাকে। निगाह कल्ब को उनका मुशाहद हासिल हो जाता है। निगाह इश्क तो बेपर्दा देखती है उसे, खैरत के सामने अब तक हिजाब आलम है। कुछ आया समझ में? समझ कर सर हिलाना। नजर से दूर रह कर भी तकियो पास है मेरे, नजर से दूर रह कर भी तकियो पास है मेरे, कि मेरी आशिकी को नंग है महजूर हो जाना, कि मेरी आशिकी को नंग है महजूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना, मोहब्बत क्या है दिल का दर्द से मामूर हो जाना। मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना, मताए जा किसी को सौंप कर मजबूर हो जाना। वाह वाह वाह, सुभान अल्लाह, वाह वाह वाह, माशाअल्लाह, वाह वाह, सुभान अल्लाह। মাওলানা মামুন বর্তলে জোশ এসে, তোমার জোশ আসা খুব জরুরি ছিল। चलो चलो, आप भी कुछ सुनाए, चाहे 5-10 मिनट से। हाँ, शेखुल अरब वल आजम क़ुत्ब आलम आरिफ बिल्लाह गौसे ज़माना हजरत अक़दस हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब नव्वरल्लाहु मरक़दहू की नज़म। उन्वान है जादुए बंगाल, जादुए बंगाल। कैसी जालिम है तकरीर, कैसी जालिम है तकरीर, कैसी जाहिर है तहरीर, कैसी जाहिर है तहरीर। ये है नालाए शबगीर, ये है नालाए शबगीर, ये है आहूं की
تاثیر یہ ہے آہوں کی تاثیر سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر لایا سینے میں وہ دل لایا سینے میں وہ دل ہے درد کا حامل دل ہے درد کا حامل درد دل ہے درد دل درد دل ہے درد دل اس کو مت کہہ آب و غل اس کو مت کہہ آب و غل تو بھی جا کے اس سے مل تو بھی جا کے اس سے مل دیکھو کیسا ہے بسمل دیکھو کیسا ہے بسمل سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر اس کا عشق معتبر اس کا عشق معتبر اس کی آہوں میں اثر اس کی آہوں میں اثر بجلی گرتی ہے دل پر بجلی گرتی ہے دل پر جب وہ ڈالے ہے نظر جب وہ ڈالے ہے نظر یہ ہے برق یا شرارے یہ ہے برق یا شرارے جو ہے بات پر اثر جو ہے بات پر اثر سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر سب کو خالق سے آگاہ سب کو خالق سے آگاہ اس نے کر دیا ناگاہ اس نے کر دیا ناگاہ کرتا ہے وہ آہ آہ کرتا ہے وہ آہ آہ میرا خواجہ میرا شاہ میرا خواجہ میرا شاہ ہے سارا پایا اللہ ہے سارا پایا اللہ چلتی پھرتی خانقاہ چلتی پھرتی خانقاہ سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا پیر میرا خواجہ میرا پیر میرا پیر کیسی
کیسی شیریں ہے گفتار کیسی شیریں ہے گفتار کیسی مست ہے رفتار کیسی مست ہے رفتار سارا عالم ہے بیمار سارا عالم ہے بیمار اس کے درد ہے اے یار اس کے درد ہے اے یار میرا خواجہ ابرار میرا خواجہ ابرار ہے وہ حامل اسرار ہے وہ حامل اسرار سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر تجھ سے میری ہے فریاد تجھ سے میری ہے فریاد میرے دل کو کر دے شاد میرے دل کو کر دے شاد تیرے بینا دل ناشاد تیرے بینا دل ناشاد کیسے ہو الہ آباد کیسے ہو الہ آباد آجا میرے اے مراد آجا میرے اے مراد دل کو کر مراد آباد دل کو کر مراد آباد سب کو مارے ہے بے تیر سب کو مارے ہے بے تیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر میرا میرا پیر میرا خواجہ میرا پیر میرا خواجہ میرا پیر پاکستانی حافظ رقیب سنا بنا کیا ہاں حافظ رقیب الحسن کی ہے پاکستانی احباب راٹ سے بھائی سنا ادھر کے দশজন আসছে 10 জন এয়ারপোর্ট ওয়ালারা পেরেশান হয়ে গেছে কি না কি ব্যাপার পাকিস্তান থেকে আসলো হ্যাঁ না বম টম আসলো না কি আসলো আশ্চর্য আমাদের এয়ারপোর্টের দশা যা তামাশা করে এরা পাকিস্তানি লোক দেখলে এমন ভাবে ধরে মনে হয় যে কোনো সন্ত্রাসীরা আসছে চোর ডাকাতরা আসছে এইরকম আফসোসের বিষয় আমাদের ঢাকা এয়ারপোর্টে মাওলানা তাকি উসমানী সাহেবের মতো বড় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব উনি বিশ্ব ভ্রমণ বিষয়ক এক কিতাব লিখছেন বই লিখছেন তার মধ্যে তিনি লিখছেন পৃথিবীতে সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যবহার করে দুর্ব্যবহার করে ঢাকা এয়ারপোর্টে এটা আমাদের জন্য কোনো সম্মানের বিষয় হলো না অত্যন্ত লজ্জাজনক বিষয় হলো এই চরিত্র কোনোভাবেই এদের বদলে না ঢাকা এয়ারপোর্টে সব সময় আমরাও যখন পাকিস্তান যাই ওখান থেকে আসতে মনে হয় যে ধর করে ধরতে শুরু করে না জানি কি ভয়ঙ্কর অপরাধ করে আসা হয়েছে কেন পাকিস্তান যাওয়া হয়েছে এই চরিত্র আমাদের ঢাকা এয়ারপোর্টে কবে জালেমদের এই চরিত্র পরিবর্তন হবে আল্লাহ এদেরকে তওবা করার তৌফিক দান করে আমেরিকা থেকে আসলে মানুষ ইংল্যান্ড থেকে আসলে মানুষ কানাডা থেকে আসলে মানুষ আর পাকিস্তান থেকে আসলে সব চোর ডাকাত আসে এখানে হ্যাঁ কেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে কিসের জন্য এরা কি মানুষ না আমাদের মুসলমান ভাই না তারা আমাদের বাংলাদেশি লোকেরা সে পাকিস্তান গেলে তারা এত সম্মান করে এত ইজ্জত করে এত মহব্বত করে এত খেদমত করে
একবার যে কেউ গেলেই বুঝতে পারবেন যে মিরপুরের এক ইঞ্জিনিয়ার সাহেব তিনি গেছিলেন ইসলামাবাদ, ওখান থেকে আমাকে ফোন করছেন কয়েক বছর আগে, ভাই এরা আমাদেরকে এত মহব্বত করে, এত সম্মান করে, এত ইজ্জত করে, এই আর ওরা এখানে আসলে তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে। তাও এই অফিসের কতগুলো এই চাকর বাকরের দল, শুধু তাদের এই চরিত্র, নিম্ন চরিত্র, কিন্তু এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসে, এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান ভাই হিসাবে তাদেরকে মহব্বত করে। ইন্ডিয়া থেকে আসলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় না, এবং আমেরিকা থেকে আসলে দুর্ব্যবহার করা হয় না, ইউরোপ থেকে আসলে দুর্ব্যবহার করা হয় না, কিন্তু পাকিস্তান থেকে আসলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য মনে হয় যেন উপর থেকে একটা নির্দেশনামা আছে। এ কি চরিত্র এটা? আল্লাহ তাআলা এদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। মানুষ কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে যে আমল, সেটা হলো মানুষের সচ্চরিত্র, সদ্ব্যবহার, সদাচার, সদ্ব্যবহার। অফিস আদালতে চাকরি করলে তখন চরিত্র নিচে নামতে হয়, কে শিক্ষা দিছে এটা? আফসোসের কথা। মানুষ হয়ে ফের চাকরি করতে হয়, মানুষ হয়ে ফের চাকরিতে ঢুকতে হয়। এয়ারপোর্টে চাকরি নিলে আগে তার মানুষ হওয়া চাই, ফের ওখানে চাকরি করা চাই। তুমি চেক করো, যা করো সব করো, কিন্তু মানুষের মতো ব্যবহার করো, অমানুষের মতো ব্যবহার কেন করো? আমেরিকান পাসপোর্টওয়ালা এক দুস্থ মানুষ, সে করাচি থেকে আসছে, ও তার পাসপোর্ট হলো আমেরিকান, সে আমেরিকান নাগরিক। এয়ারপোর্টের মধ্যে তাকে 1 ঘন্টা 2 ঘন্টা আটকে রাখছে। সেও আমার এখানে আসার জন্য আসছিল, সে ইংলিশেই সব কথা বলতেছিল, কিন্তু তারা কোনোভাবেই মানতেছিল না। এই গত 2-3 বছর আগে তাদের কথা হলো যে আপনি হোক আপনার আমেরিকান পাসপোর্ট, আপনি আসছেন তো পাকিস্তান থেকে, করাচি থেকে, এটাই দোষ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। কি আশ্চর্য চরিত্র, কি আশ্চর্য মানসিকতা, এগুলো কোনো কথা? জাপান হিরোশিমার উপর আক্রমণ করছিল, আরে কি আমেরিকা জাপানের হিরোশিমার উপর আক্রমণ করছিল, বম মারছিল। সেই জাপানের সঙ্গে আমেরিকার এখন সেই শত্রুতার সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক? এত লম্বা শত্রুতার সম্পর্ক কেন পয়দা করা হবে এক মুসলমান দেশের সঙ্গে? এটা মানুষের চরিত্র হইতে পারে না। মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা চাই। চলো, আল্লাহ পাকের গভীর মহব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা, 1 জুলাই 2024 সকাল 9:16 লেখা, ঢালকানগর, ঢাকা। কবিতার নাম আমি এক ভিখারি। আমি এক ভিখারি। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, হে ধনী দাও কিছু দাও। বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, হে ধনী দাও কিছু দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। হে ধনী দাও কিছু দাও। আমি তো তোমার খাই, তোমারই গীত গাই, হে ধনী দিও আরো দাও। আমি তো তোমার খাই, তোমারই গীত গাই, হে ধনী দিও আরো দাও। হে ধনী দিও আরো দাও।
হে ধনী দিও আরো দাও। আমারে দিয়েছ তুমি, বাবারে দিয়েছ তুমি, মায়েরে দিয়েছ তুমি, সবেরে দিয়েছ তুমি। হে ধনী দুই হাতে দাও, হে ধনী দুই হাতে দাও। আকাশের দাও তুমি, জমিনের দাও তুমি, চাঁদেরও দাও তুমি, সূরজের দাও তুমি, অকৃপণ হাতে তুমি দাও। হে ধনী দাও আরো দাও, হে ধনী দাও আরো দাও। সাগরের দাও তুমি, সবুজের দাও তুমি, বসন্তের দাও তুমি, আষাঢ়ের দাও তুমি, কি উদার হাতে তুমি দাও, কি উদার হাতে তুমি দাও। আপনের দাও তুমি, দুশ্মনের দাও তুমি, ইব্রাহিমকে দাও তুমি, নমরুদকেও দাও তুমি। জানি না হায় কত কৃপায় দাও, জানি না হায় কত কৃপায় দাও। ডাকিলেও দাও তুমি, না ডাকলেও দাও তুমি, কাছে এলে দাও তুমি, দূরে থাকলে দাও তুমি। ডাকিলেও দাও তুমি, না ডাকলেও দাও তুমি, কাছে এলে দাও তুমি, দূরে থাকলেও দাও তুমি। বুঝি না হায় কি করুণায় দাও, বুঝি না হায় কি করুণায় দাও। হে ধনী দাও শুধু দাও, হে ধনী দাও শুধু দাও। শিশুদের দাও তুমি, গর্ভস্থিতকে দাও তুমি, মাতৃস্তনে দাও তুমি, পাখির মুখে দাও তুমি। শিশুদের দাও তুমি, গর্ভস্থিতকে দাও তুমি, মাতৃস্তনে দাও তুমি, পাখির মুখে দাও তুমি। হে ধনী দাও মোদের দাও, হে ধনী দাও মোদের দাও। গর্ভস্থিত মানে গর্ভে যে আছে ওখানেও আল্লাহ পাক তাকে পালেন। আল্লাহু আকবার। এই যে মায়ের পেটের মধ্যে, মায়ের গর্ভে সে ছোট্ট শিশুকে আল্লাহ পাক কি আদরে, কি মায়া মহব্বতে স্নেহে পালেন। যখন বাবু হয়, জন্ম হয়, কি সুন্দর চেহারার এক চাঁদের মতো ফুটফুটে এক বাবু। কিন্তু এটাকে ওখানে পালছেন রব্বুল আলামিন, বাইলে টেলে ফের কোলে দিয়ে দিচ্ছেন যে এখন তুমি নিয়ে আদর করো। ওরে পেয়ারা আল্লাহ, কি শান আপনার। গর্ভস্থিতকে দাও তুমি, যে গর্ভে আছে তাকেও আপনি দেন এবং পালেন। ওরে খাওয়ান রব্বুল আলামিন। কি আজীব মামলা সেখানে। সেখানে কোনো আলো নাই, বাতাস নাই, কিছু নাই, কোনো ধান নাই, চাউল নাই, কোনো ফল নাই, কিছুই নেই। যে ওখানে তাকে আরামসে রব্বুল আলামিন পালেন। কি করে না করে
ওখানে কি হয় না হয় কেউ জানে না, মা বাবাও জানে না যে ঘটতেছে কি। তারা খালি অপেক্ষায় থাকে যে বাবু দেখবো, আর বাবু দেখবো তো বাবুরে পালেন কে সেখানে? বাবুকে সেখানে পালেন তো রব্বুল আলামিন। কিন্তু বের হয়ে পরে সেটা বলে যে আমি নাস্তিক হওয়ার মধ্যে গর্ববোধ করি, আমি কমরেড হওয়ার মধ্যে গর্ববোধ করি, আল্লাহকে অস্বীকার করার মধ্যে গর্ববোধ করি। আল্লাহটা খায় এইরকম সীমা লঙ্ঘনকারী, আল্লাহটা খায় আর এরকম সীমা লঙ্ঘনকারী হইতে থাকে, এর মধ্যে সে মর্যাদা বোধ করতে থাকে, মর্যাদা বোধ করে। আল্লাহকে অস্বীকার করার মধ্যে এই জালেমদের মর্যাদা বোধ। আল্লাহ এদেরকে মানুষ হওয়ার তৌফিক দান এবং কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করে। চলো। শিশুদের দাও তুমি, গর্ভস্থিতকে দাও তুমি, মাতৃস্তনে দাও তুমি, পাখির মুখে দাও তুমি, হে ধনী দাও মোদের দাও, হে ধনী দাও মোদের দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, হে ধনী দাও কিছু দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও, হে ধনী দাও কিছু দাও, হে ধনী।